আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী, তো শেয়ার বাজারে আসলে আমরা ভালো কোম্পানিগুলো কিভাবে সিলেক্ট করব যেগুলো 5, 10, 15 বছরে আমাকে একটা হিউজ পরিমাণ রিটার্ন দিবে এবং ভবিষ্যতেও যতদিন থাকবে তার থেকে আমি রিটার্নটা ভালো পাবো। তো এই শব্দটা কিন্তু আমরা অনেকের কাছ থেকে পাই, বলে যে ভাই আমরা কোন ভালো কোম্পানিটা শেয়ারে অংশগ্রহণ করব। তো এইগুলা আমরা কিভাবে যাচাই বাছাই করব? তো আজকে আপনাদের জন্য আমরা খুব সংক্ষেপে, আপনি এই সূত্রটা যে কোনো শেয়ার বাজারে দেশে হোক দেশের বাইরে হোক প্রয়োগ করে যদি দেখেন যে হ্যাঁ কিছু কোম্পানি পাওয়া যাচ্ছে, তাহলে সেই কোম্পানিগুলোতে আপনি দীর্ঘমেয়াদে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন। 10x, 20x, 100x পর্যন্ত আপনি লাভ করতে পারেন, তবে দীর্ঘমেয়াদে। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা শেয়ার বাজারে এতগুলা শেয়ারের মধ্য থেকে বাংলাদেশে মাল্টি ব্যাগার খুঁজবো। মাল্টি ব্যাগার মানে এমন, যেমন আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করছেন, আগামী 10 বছরে সেটা আপনার 30 লাখ, 40 লাখ, 50 লাখ হয়ে গেল। তো এইরকম আসলে বাই চান্স আপনি কোম্পানি পাবেন না। আপনাকে পূর্ব থেকে কোম্পানিটা কি করতে হবে, যেটা ভালো কোম্পানি, অলরেডি ভালো, সেটার দাম কিন্তু বাজারে বেশি। তো এই জন্য আজকে আমরা আপনাদেরকে কিছু সূত্র দিয়ে দিব। এই সূত্রগুলা প্রয়োগ করে করে আপনি কোম্পানিগুলাকে কি করতে পারবেন, ওয়াচ লিস্টে রাখতে পারবেন। আর সেইখান থেকে আপনাকে তখন সময় মতো ওই কোম্পানিটার মধ্যে শেয়ারগুলো কিনতে হবে। একটা কথা মনে রাখবেন, 20-30টা কোম্পানি ক্রয় করে আপনি কখনোই শেয়ার বাজার থেকে হিউজ পরিমাণ রিটার্ন আশা করতে পারেন না। তো সর্বপ্রথমে আসি, যে কোনো কোম্পানি হোক, এইটার মধ্যে যদি আপনি দীর্ঘমেয়াদে সফল হইতে চান বা কোম্পানিটা যদি দীর্ঘমেয়াদে সফল হইতে চায়, তার বিজনেস কোয়ালিটিটা অবশ্যই ভালো হইতে হবে। এখন এই বিজনেস কোয়ালিটি আমরা বুঝবো কিভাবে? তার কি অফিসগুলা ভালো, প্রোডাক্ট ভালো, এভাবে বুঝবো না? বুঝবো কিভাবে? তা তো কিছু আমার কাছে, তার কাছে টেস্ট করার জন্য আমার কাছে কিছু থাকতে হবে। তো 1 নাম্বার যেই টেস্টের এরিয়া যেটা আমরা সেটা বলতেছি যে এইটার একটা শব্দ পাবো আমরা, ROCE। এটা 17 থেকে 20% হইতে হবে গত 5 বছরে কমপক্ষে। তাইলে গত 5 বছরে 17 থেকে 20% হইতে হবে। এখন এই ROCE দিয়ে আমরা আসলে বুঝিটা কি, এটাই আমরা অনেকেই জানি না। মূল কথা হচ্ছে আপনার নিজের টাকা, আপনি যে একজন ব্যবসায়ী ধরলাম, নিজের টাকা প্লাস যেটা আপনি ব্যাংক থেকে লোন নিলেন, এই 2 টাকা একসাথে, 1 লাখ টাকা আপনার ছিল, 1 লাখ টাকা আপনি ব্যাংক থেকে নিছেন, এই 2 লক্ষ টাকা আপনি ব্যবসা করতেছেন। তো আমরা গত 5 বছর, শুধু 1 বছর না, গত 5 বছরে অ্যাটলিস্ট আপনি অন অ্যাভারেজে কি করছেন, অ্যাটলিস্ট 17 থেকে 20% পর্যন্ত, আরো বেশি হলে আরো ভালো, কিন্তু কমপক্ষে 17 থেকে 20% আপনি ইনকাম করছেন। সহজ কথায় প্রতি বছরে আপনি 20, এই যে 1 লাখ টাকা আপনার, 1 লাখ টাকা হচ্ছে আপনার ঋণের, 2 লাখ টাকায় প্রতি বছরে 20% করে কি করছেন আপনি, 40,000 টাকা করে লাভ করছেন প্রতি বছরে। এইটা হচ্ছে 1 নাম্বার ক্রাইটেরিয়া। তাহলে আমরা বেস্ট কোয়ালিটি বুঝবো, এটা কিন্তু আমরা টপ গ্রেডের কথা বলতেছি। আর এই কথাটা কে বলছে, আমরা বলি নাই। এই কথাটা হচ্ছে যে বিশ্ববিখ্যাত যে ইনভেস্টর, কোয়ালিটি ইনভেস্টমেন্ট করেন, ওয়ারেন বাফেট সাহেবের কথা হইলো ব্যবসা 3 প্রকার, একটা হচ্ছে গ্রেট, একটা হচ্ছে গুড, আর একটা হচ্ছে গ্রুসম। গ্রেট বিজনেস হচ্ছে এগুলা যেটা অ্যাটলিস্ট আপনার 17, 20, 25, 30% প্রতি বছর ইনকাম করতে পারে, তার নিজের টাকা, লোনের টাকা দুইটা ইনভেস্ট করে। তাহলে এই একটা ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করে আমরা তল্লাশি করব, স্ক্যানিং করব যে দেশে আপনি আছেন, যে এরকম কোম্পানি পাওয়া যায় কিনা। এরকম কোম্পানি খুব কম পাবেন, এটাই বাস্তবতা, মনে রাখবেন। আবার পাইলেও দেখবেন যে বাজারের দামটা বেশি। 2 নাম্বারটা হচ্ছে যে আপনি এখন ধরলাম যে আপনি ঋণ নিলেন না, বা আপনি ঋণ নিলেন, তো আমরা তখন দেখবো যে আসলে আপনার ঋণ ছিন নেন বা না নেন, আপনার নিজে যে টাকা, আপনি যে 1 লাখ টাকা নিজে যেটা ইনভেস্ট করছিলেন, ওই 1 লাখ টাকার বিপরীতে ধরলাম যে আপনার বাৎসরিক গত 5 বছরে অ্যাভারেজ ইনকামটা কত, গত 5 বছরে আপনার বাৎসরিক ইনকামটা কত। তো এটা যাতে কমপক্ষে 15% হয়, মানে প্রতি 1 লাখ টাকায় যাতে আপনি 15,000 টাকা আয় করতে পারেন, আপনি সেই কোম্পানির অংশীদারি হতে চাবেন যেই কোম্পানি তার প্রকৃত প্রমোটার, স্পন্সর, মালিকদেরকে বছরে কমপক্ষে যাবতীয় লেনা দেনা সমস্ত খরচাপাতি বাদ দিয়ে অ্যাটলিস্ট 15%, মানে 1 লাখ টাকায় 15,000 টাকা লাভ করে দেয়। ওই রকম কোম্পানিগুলোকে আমরা বলবো যে গ্রেট কোম্পানি। আর এগুলা প্রতিটা দেশে বেশি পাবেন না, আর পাইলেও দেখবেন যে তার দাম বেশি। সুযোগ হচ্ছে একটা,
নানা প্রকার কারণে 6 মাস, 1 বছর, 2 বছরে কি হবে, ওই ভালো কোয়ালিটি সম্পন্ন কোম্পানিটার দাম নিচের দিকে আসে, বিভিন্ন কারণ হইতে পারে। তো তখন আপনাকে এন্ট্রি নিতে হবে। এরপরে যেটা আমরা চলে আসি সেটা হচ্ছে যে আমাদের অপারেটিং মার্জিন বলে আমরা একটা জিনিস পাবো। অপারেটিং মার্জিনটা কমপক্ষে যাতে 10% হয়। এটার সহজ যদি আমরা বলি, যেমন ধরেন যে আপনি 100 টাকার একটা জিনিস বিক্রি করলেন, এটা 50 টাকা জিনিসটা কিনা ছিল, তাইলে আপনার গ্রোস প্রফিট হচ্ছে 50 টাকা। এখন আপনার দোকান ভাড়া, কর্মচারীর বেতন, যাবতীয় সবকিছু যেটা আছে, তো সেইটা দেওয়ার পর যদি আপনি 10% যদি না থাকে, তাইলে ওই রকম কোম্পানিগুলোতে বিনিয়োগ করা যাবে না। তার মানে ওই কোম্পানিটা দোকান ভাড়া বেশি, বেতন বেশি, খরচ বেশি, সে যদিও রেভিনিউ বাড়াচ্ছে কিন্তু তার দিন শেষে অপারেটিং মার্জিনটা তার কম। তাহলে অপারেটিং মার্জিনটা কমপক্ষে 10% যাতে থাকে। এরপর একটা কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশের ব্যবসা যেটা হয়, আপনি বিক্রি তো করেন কিন্তু আপনার কাছে নগদ টাকা তো নাও আসতে পারে। বাংলাদেশের অ্যাকাউন্টিং সিস্টেম যেটা হিসাব করা হয়, আপনি বিক্রি করছেন, টাকা আসুক বা না আসুক, ওইটা আপনার রেভিনিউ, ওইটা আপনার প্রফিটের ক্ষেত্রে দেখানো হয়। এখন যেই টাকাটা বাকি আছে, এই টাকাটা আসবে কি আসবে না আপনি নিজেও জানেন না। তো এই জন্য আরেকটা ক্রাইটেরিয়া আমরা দেখবো, সেটা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো। মানে আপনি যে 100 টাকা বিক্রি করলেন, বছর শেষে আপনার কত টাকা আনতে পারলেন। তা আমরা কমপক্ষে 80 টাকা, যারা 100 টাকা বিক্রি করে 80 টাকা ইনকাম করে নিয়ে আসতে না পারতেছে, মানে নগদে 20 টাকা না হয় বাকি থাকলো, তো ওই রকম কোম্পানিতে আমরা যাব না। তাহলে এই যদি আমরা সিম্পল এই কয়টা যদি আপনি অনুসরণ করেন, যে আমার নিজের টাকা, লোনের টাকা, দুইটা মিলিয়ে কমপক্ষে বছরে, গত 5 বছরে 20% আমার যাতে লাভ থাকে, আর লোনের টাকা বাদ দিয়ে নিজের টাকায় যাতে অন্তত 15% লাভ থাকে, আর আমি যেই ব্যবসাটা পরিচালনা করব, এটা আভ্যন্তরীণ কস্টটা যাতে কম থাকে, দোকান ভাড়া, কর্মচারীর বেতন, যাবতীয় ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, এগুলাতে যাতে আমার হিউজ পরিমাণ না চলে যায়, কমপক্ষে যাতে আমার প্রফিট, যে অপারেটিং প্রফিটটা যাতে আমার 10%-এর উপরে থাকে। আর আমি যে বিক্রি করতেছি সব সময় আমাকে বাকিতে বিক্রি করলে তো আমি ব্যবসা করতে পারবো না, আমাকে লোন নিতে হবে। অতএব 100 টাকা বিক্রি করে যাতে কমপক্ষে 80 টাকা আমার আসে। এইটার পাশাপাশি আরো দুইটা জিনিস আমরা দেখব যে কোনো কোম্পানির ক্ষেত্রে, যে প্রতি বছর তার রেভিনিউটা বাড়তেছে কিনা, আর একটা হচ্ছে যে তার রেভিনিউর পাশাপাশি লাভটাও, প্রকৃত লাভটাও বাড়তেছে কিনা। যদি এই গুণগুলা থাকে, ওই কোম্পানিটাকে আপনি বলবেন যে গ্রেট বিজনেস। এরকম বিজনেস খুব কম পাবেন। তবে এগুলো কিভাবে স্ক্রিনিং করবেন আমরা আপনাদের দেখিয়ে দিব। এরপরে চলে আসি আমরা যেটা বলতেছি, যে আমরা কোম্পানির কোয়ালিটি তো দেখলাম, এখন গ্রোথের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, যে গত 3 থেকে 5 বছরে যেটা আমরা বললাম অলরেডি 10% যাতে থাকে, যে কথাটা বললাম। এখন কেন 10%, এটা 2%, 3%ও তো হইতে পারতো। তো এটার ক্ষেত্রে মনে রাখবেন, বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রায় 8.5%। তার মানে আপনার রেভিনিউটা অবশ্যই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাইতে বেশি বাড়তে হবে। তার মানে এই যে 3 থেকে 5 বছরের সেল গ্রোথটা যাতে 10% বা তার বেশি হয়। আর শুধু বিক্রি বাড়াইলে তো চলবে না, তো এক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রকৃত লাভটাও তো বাড়তে হবে। তো এটাকে এক শব্দে আমরা বলতে পারি যে ইপিএস গ্রোথ, আর্নিং পার শেয়ার, অথবা আপনি বলতে পারেন নেট প্রফিটের গ্রোথ। মানে গত বছর 1 লাখ লাভ করছেন, এই বছর যাতে 1,10,000 হয়, আগামী বছর 1,20,000 হয়, অ্যাটলিস্ট যাতে 10% থাকে, প্রফিট বাড়ার সম্ভাবনা আছে। তাহলে এই দুটা জিনিস আমরা লক্ষ্য রাখবো, গ্রোথ আছে কিনা। গ্রোথ দুই দিক থেকে হবে, রেভিনিউটাকে বলে যে টপ লাইন বাড়াইতে হবে, বিক্রি বাড়াইতে হবে, সেল বাড়াইতে হবে, টার্ন ওভার বাড়াইতে হবে। আর একটা হচ্ছে বটম লাইন, যেটা প্রকৃত নিট প্রফিটটাও বাড়াইতে হবে। সংক্ষেপে আমরা ইপিএসটা বুঝতে পারি। এরপরে আসি যে কোম্পানি সব দিক থেকে ভালো আছে, কিন্তু তার আর্থিক অবস্থাটা আমরা দেখবো যে সে আসলে কিভাবে করতেছে, ডেট টু ইকুইটি ইস্যু। মানে সে কি প্রচুর পরিমাণে ঋণ নিয়ে বসে আছে কিনা, না নিজের টাকায় ব্যবসা করতেছে। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, যারা সম্পূর্ণ ইকুইটির উপর ব্যবসা করে, এদের কস্ট অফ ক্যাপিটালটা সবচেয়ে বেশি। কারণ 1 লাখ টাকা সম্পূর্ণ আপনার হইলে আপনি 15-20% আশা করেন, কিন্তু সেখানে যদি আপনি ভালো 1 লাখ টাকা ব্যবসা করতে পারেন, আর 1 লাখ টাকা যদি 10% সুদে নিতে পারেন, আপনি 15% ব্যবসা করলে 5% আপনার বেশি লাভ হবে। তো এই জন্য কোম্পানিতে কিছু ঋণ থাকা ভালো। কিন্তু ঋণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তা করেন, এইটা আপনি ঋণের গ্রাফ চিন্তা করতে পারেন। যে কোনো কোম্পানির যতটুকু ইকুইটি পরিমাণ যদি তার ঋণ থাকে ম্যাক্সিমাম, তাহলে এইখানে তার আরো এটা বাড়বে। কিন্তু যখনই তার ইকুইটি 1 লাখ, আপনার মূলধন 1 লাখ, আপনি লোন নিয়ে আসেন 5 লাখ, তখন আপনার আরো এটাও কমে যাবে সুদ দিতে দিতে, এবং আপনার কোম্পানিটাও দেউলিয়া হওয়ার সম্ভাবনা। তো
এর জন্য ডেট টু ইকুইটি রেশিওটা সবসময় আমরা বলি যে 1-এর মধ্যে যাতে থাকে। 1-এর বেশি গেলে ওই কোম্পানিটা সাস্টেইন করা বিপজ্জনক, ওই কোম্পানি থেকে দূরে থাকাই ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে কিছু কোম্পানির, যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, এদের ইকুইটি আসলে কম, এরা মূলধন বাড়াইতে চায় না, তো তাদের ঋণের পরিমাণ বেশি। তো সেই রকম কোম্পানি যদি হয়, তখন আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তার যে রেভিনিউটা হচ্ছে, এটা দ্বারা ইন্টারেস্ট কাভারেজটা কেমন। মানে সে যে টাকাটা, ধরেন যে একটা কোম্পানি কি করলো, 5 লক্ষ টাকা ইনকাম করলো, তো করার পরে সে হয়তো 3 লক্ষ টাকা, তার ইকুইটি 1 লাখ, তো লোন শোন নিয়ে সে 5 লাখ টাকা ইনকাম করলো। তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে তার এই ঋণ পরিশোধ করার ক্ষমতা, যেই সে গ্রোস প্রফিটটা করছে, অপারেটিং প্রফিটের, গ্রোস প্রফিটের পরে অপারেটিং প্রফিটের পরে যখন আমরা তার আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেখলাম, এটা রেশিওটা যাতে 1:3 হয়, মানে যে টাকাটা ইনকাম করবে এটা দিয়ে যাতে 3 বার ওই ঋণটা পরিশোধ করা যায়। তার মানে এটা দ্বারা আমরা ব্যবসা নিরাপদ কিনা সেটা বুঝতে পারবো। আর হচ্ছে ভ্যালুয়েশনটা, এখন ভালো কোম্পানি সব যাচাই করলেন, আপনি কিনবেন কিভাবে? তো পি রেশিও 20 পর্যন্ত, 20-এর বেশি গেলে আপাতত কিনা বন্ধ। আর একটা হচ্ছে ইবি ভাই ইবিটা। ইবি মানে হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু বলা হয়, এখানে কোম্পানির নগদ টাকা বাদ দেওয়া হয়, যত ঋণ আছে আর যত সম্পদ আছে এটাকে ইবি এন্টারপ্রাইজ ভ্যালু বলে। আর আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা দ্বারা ভাগ করলে আমরা বলবো যে 15 কমে যাতে হয়, এর বেশি হইলে আপনি লাভ করতে পারবেন না। তো এই সূত্রটা যদি অনুসরণ করেন, তাহলে আপনি বাংলাদেশে মাল্টিব্রেকার খুঁজে পাবেন, কোনো সমস্যা নেই। তাহলে সংক্ষেপ যদি আমরা সামারি করে দেই, তাহলে হাই তার আরওসি থাকবে, স্ট্রং সেল গ্রোথ থাকবে, তার ঋণ কম থাকবে, ক্যাশ ফ্লোটা ভালো থাকবে, রিজনেবল তার কি থাকবে, এফই থাকবে। এখন আমরা যতটুকু স্ক্যানারে যাচাই করে দেখেছি, স্কয়ার ফার্মা এবং মেরিকো, এই দুটা বাদ দিয়ে বাংলাদেশে কোম্পানি পাওয়া যায় না। তো এগুলো আপনি কিভাবে খুঁজবেন? তো এটার জন্য আপনার, আমাদের যেই একটা ওয়েবসাইট আমরা এর আগেও দেখেছি, fiscal.com-এ যাবেন। এখান থেকে আপনি ধরেন যে এই যে ইবি ভাগ ইবিটা দিয়ে দিলেন, অপারেটিং মার্জিন দিয়ে দিলেন, নেট ইনকাম দিয়ে দিলেন, পি রেশিও দিয়ে দিলেন, ক্যাশ ফ্লোটা দিয়ে দিলেন, ডেট 1 পর্যন্ত দিলেন, রেভিনিউ গ্রোথ 10% দিলেন, আরও আপনি কমপক্ষে 12 দেন, অথবা আরও সি আপনি যদি 14ও দেন, দেখবেন যে আপনি যখন স্ক্যান করবেন, এর আগে আমরা শিখাইছি, দুইটাই কোম্পানি পাবেন, একটা হচ্ছে স্কয়ার আর একটা হচ্ছে মেরিকো। তাহলে এই দুইটা কোম্পানিতে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে দেখেন মেরিকো যেটা আছে সেটা, তারা তাদের কাছে ক্যাশ ফ্লো যেটা হয়, অ্যাডভান্সে তারা টাকা নিয়ে আসতে পারে 117%। আর স্কোয়ারের ক্ষেত্রে তারা 100 টাকা বিক্রি করলে 83 টাকা তাদের কাছে ক্যাশ ফ্লো আসতেছে, বাকিটা বাকি থাকতেছে। এই ঋণের ক্ষেত্রে যদি দেখি, স্কোয়ার সম্পূর্ণ ঋণ মুক্ত, মেরিকোর সামান্য ঋণ আছে। রেভিনিউ গ্রোথ যদি আমরা দেখি, মানে সেলটা, টার্ন ওভার, দুইটারই প্রায় 11%-এর উপরে প্রতি গত 5 বছরে অ্যাভারেজে। এর যদি আরও ইটা দেখি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখি, আমাদের 100%-এর উপরে তো মেরিকো, আর আমাদের স্কোয়ার দিচ্ছে মোটামুটি 17%-এর মতো। আরও সি যদি দেখি, মেরিকোতে 127%, স্কোয়ারে 14.7%। তো এইভাবে আপনি এই যে মেরিকো এবং স্কয়ার ফার্মা, এই দুটাকে আপনি বাংলাদেশের ক্ষেত্রে আগামী 10 বছরে, একদিনে না, আগামী 10 বছরে একটা মাল্টি হিসাবে, মাল্টি ব্যাগার হিসাবে আপনি চিন্তা করতে পারেন। আর এটা ছাড়াও fiscal.ai ছাড়াও আপনি আরও যদি অন্য ওয়েবসাইটেও যান, সেখানেও যাচাই করতে পারবেন। যেমন যদি আমরা বলি, স্টক স্ক্যানার বলে আরও একটা সফটওয়্যার আছে, এখানেও যদি আপনি যান, এখানে গিয়েও আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি তল্লাশি করতে পারবেন। কিভাবে? এখানে আপনি যেটা করবেন, যে আমরা যেটা বলছি, যে এখানে আপনি প্রথমেই একটা নিয়ে নেন, যে আর ও সি, একটা দেখিয়ে দেই, আর ও সিই। তো আর ও সি যেটা, আমরা 5 বছরের অ্যাভারেজ নিব, শুধু 1 বছরের নিব না। 1 বছরের নিলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি নিচের দিকে যান, দেখবেন যে আপনি আর ও সি পাবেন। একটু নিচের দিকে যান, রিটার্ন অন ইকুইটি তো আমরা পাবো। এরপরে যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, দেখেন রিটার্ন অন ক্যাপিটাল আছে। এরপরে এইটা আমরা কি করব, 5 বছরের জন্য নিব। এটাতে আপনি কত বছরে নেবেন? 5 বছরে। কত? কমপক্ষে আমরা যেটা বললাম যে 10 দিয়ে রাখেন, এরপর এখানে বাড়াইতে পারবেন। এইটা আমরা 14%-এর পর্যন্ত নিচ্ছি। এরপরে আরেকটা কি, আমাদের আর ও ই, রিটার্ন অন ইকুইটি, আমরা বলছি যে আমাদের গত 5 বছরে অ্যাভারেজে কত লাগবে? 15% লাগবে। তো এটাকে আমরা একটু বাড়ায় দিই, 10 নেওয়ার পরে 15%-এ দিয়ে দিলাম। এরপরে আমরা ডেট টু ইকুইটি রেশিও, ডিই বিটি, ডেট
ডেট টু ইকুইটি রেশিও আমরা বলছি যে ডেট টু ইকুইটি রেশিও আমাদের যাতে একের বেশি না হয়। তো ডেট টু ইকুইটি এনির জায়গায় আপনি ওভার আন্ডার ওয়ান, একের কম। তো এই কয়টা যদি আমরা দেওয়ার চেষ্টা করি, এরপরে আমাদের এখানে আমরা নিব 15, একটু কমায় দিই 15 পর্যন্ত। এরপরে আমরা আমাদের মোটামুটি এখানে ইন্স্যুরেন্স সেক্টরগুলো কিন্তু আমাদের বাদ দিতে হবে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এটা আমরা আর একটু রিটার্ন অন ক্যাপিটাল, এরপরে আমরা আবারও যাব রেভিনিউ গ্রোথ, আর ই ভিই, রেভিনিউ গ্রোথ 5 বছরে এখানে দিলেই অনেক কোম্পানি কিন্তু কমে যাবে, যে ওভার 10%। এটাতে দেওয়ার পর দেখেন 10টা চলে এসেছে। তো রেভিনিউ বাড়লে তো হবে না, আমাদের প্রকৃত জিনিসটাও বাড়তে হবে, নেট ইনকাম বা ইপিএস বৃদ্ধি, নেট ইনকাম গ্রোথ 5 বছর। তো এটাও আমরা দিয়ে দিব 10%, ওভার 10%। তো এটার পরে দেখেন যে এখানে 7টা কোম্পানি দেখাচ্ছে মোটামুটি। তো এটার মধ্যে আমাদের পি রেশিওটা আমরা নিয়ে নিই, তাহলে অনেকগুলো কমে যাবে। পি রেশিও, পি আমাদের পিই রেশিও আমরা পাইব, দেখার চেষ্টা করি। পি রেশিও দেওয়ার পর আমরা এটা দিব যে পি হচ্ছে আমাদের আন্ডার, একটু আমরা নিচের দিকে যাব, পি রেশিও আন্ডার 10, আন্ডার 20, 20 পর্যন্ত। তো এটা দেওয়ার পর আমরা 6টা পাচ্ছি। তার মধ্যে প্রগতি ইন্স্যুরেন্স সেক্টরটা আমরা বাদ দিব, ইউনিয়ন ইন্স্যুরেন্স বাদ দিচ্ছি আমরা। এরপরে আমরা এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স, তিনটাই যদি বাদ দিই, মোটামুটি আমরা এখানে দেখতেছি যে স্কোয়ারটা এবং ইবনে সিনা দুইটা আমরা পাচ্ছি এখানে। তারপরও এখানেও আমাদের আরো কিছু ক্রাইটেরিয়া করতে হবে। মার্কেট ক্যাপটা আমরা নিতে পারি, প্রাইস, ডেট টু ইকুইটি রেশিও, এরপরে আমাদের রেভিনিউ গ্রোথ 5 বছরে ওভার 10%। এটা আমরা 10-এর পরে 11 করে দিই, কোম্পানি আরো আমরা কমিয়ে নিব। নেট ইনকাম 10-এর পরে আমরা 11 করে দেই। পি রেশিও আন্ডার 20, এটা আমরা আন্ডার 15 করে দেই। যাক, বাংলাদেশে অন অ্যাভারেজে শেয়ার বাজারে কিন্তু 15। তো মোটামুটি আমরা 4টা পাচ্ছি এখানে, স্কোয়ার এবং ইবনে সিনা দেখাচ্ছে। তো মেরিকোটাও আসবে। কথাটা হচ্ছে এক একটা ওয়েবসাইটের এক এক রকম জিনিস আছে, তবে এইভাবে আপনি যাচাই করতে পারেন। এর পাশাপাশি আপনি যদি ট্রেডিং ভিউ ব্যবহার করেন, ওইটার মধ্যেও আপনি পাবেন। এই যে ট্রেডিং ভিউ, এখানেও আপনি যান, যাওয়ার পরে এখান থেকে আপনি বাংলাদেশ লিখেন, বাংলাদেশ, বাংলাদেশ লেখার পরে এখান থেকে আমরা বাংলাদেশি স্টকে চলে যাব। এরপরে আমরা এখান থেকে তাদের স্ক্যানারে যাইতে পারবো। এখান থেকে আমরা ধীরে ধীরে ক্রিয়েট মোর লিস্ট স্ক্যানার, এখানে যাওয়ার পর আমরা দেখার চেষ্টা করতে পারবো যে কি কি আমরা নিতে পারি। তো এইখানে যেটা দেখতেছেন আমরা জাস্ট একটু, এটা ইউএস এর জায়গায় আমরা করি বাংলাদেশ, BAN, বাংলাদেশ। এরপরে আমরা আর ওই যেটা ছিল সেইটা আমরা দেখতেছি যে আমরা করি মোটামুটি, আর ও এই ম্যানুয়ালি আমরা এন্ট্রি দিব, ম্যানুয়ালি সেট আপ, যাতে আমাদের কি হয় 15%-এর উপরে, আর ওই 15%। এরপরে আমরা যেটা নিতে পারবো, বেটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই। এরপর আমরা নিব ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ট্রেলিং না নিয়ে আমরা অ্যানুয়াল নিব, অ্যাড ফিল্টারে করব, এখানে আমরা যাব 14% দিব, যাতে অ্যাটলিস্ট 14% ইনকাম করা যায়। এরপরে আমরা ডেট টু ইকুইটি রেশিও নিব, ডেট টু ইকুইটি রেশিও, DEBT, ডেট টু ইকুইটি রেশিও। এভাবে আপনি একটা একটা করে কিন্তু এখানে বাড়াইতে পারবেন। ডেট টু ইকুইটি রেশিও, কোয়ার্টারলি না নিয়ে আমরা এখানে অ্যানুয়ালি নিব। এখানে মোটামুটি ম্যানুয়ালি সব এন্ট্রি করতে হয়, তো আমরা দিব যে মোটামুটি বিলো 0.5। তো এইরকম দিলে দেখেন যে আমাদের জন্য কোম্পানি কিন্তু কমে আসবে। তো
তাহলে আমাদের আরওই পাইলাম, আরওসি পাইলাম, ডেট টু ইকুইটি রেশিও পাইলাম। এখন আমাদের নিতে হবে কি রেভিনিউ গ্রোথ, আর ই বি, কারণ কোম্পানি তো আমাদের ব্যবসা বাড়াইতে হবে। রেভিনিউ গ্রোথ আমরা নিচ্ছি গত 5 বছরে অ্যাভারেজে, জাস্ট 1 সেকেন্ড, রেভিনিউ গ্রোথ গত 5 বছরে আমাদের যাতে 10% বা তার বেশি। তাইলে দেখেন কোম্পানি কিন্তু এখন আরো কমে গেল। এখন মাত্র স্কোয়ার, ব্রিটিশ তাবাকো, মেরিকো, বার্জার, অলিম্পিক, সিবিও পেট্রোকেমিক্যাল, আর একটা হচ্ছে ফার্মাইড। তো এটা হচ্ছে আমাদের রেভিনিউ। তো এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে যে আমাদের নেট ইনকাম বা ইপিএস গ্রোথ। নেট ইনকাম গ্রোথ এটা আমরা গত 5 বছরের নিব, অ্যাড ফিল্টার করব। এরপরে আমাদের এখানে আমাদের ম্যানুয়ালি এন্ট্রি করে দিতে হবে। ম্যানুয়ালি আমরা এন্ট্রি করে দেই যে 10%, যাতে 10% করে বাড়ে, নাইলে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি ঠিক করতে পারবেন না। তো দেখেন এই ওয়েবসাইটে স্কোয়ারটা দিচ্ছে, ব্রিটিশ তাবাকো আর মেরিকোটা দিচ্ছে। তার মানে এই তিনটা আপনি বলতে পারেন যে গত 5 বছর হিসাবে একটা মানে একটা শেয়ার বাজারে না, একটা কোম্পানি যেভাবে ইনকাম করা দরকার মূলত আমরা তিনটাই পাচ্ছি, এর বেশি কিন্তু না। এরপরে আপনি এখানে ডিভিডেন্ড ইলটাও আমরা দেখতেছি, মোটামুটি মেরিকোটটা ভালো, তারপরে ব্রিটিশ টাবাকো, তারপরে স্কোয়ার। মার্কেট ক্যাপ যদি দেখেন স্কোয়ারের সবচেয়ে বেশি, তারপরে ব্রিটিশ টাবাকো, তারপরে মেরিকো। মোটামুটি খারাপ না। আমরা যদি ভ্যালুয়েশনটাও দেখি এখানে সব কিছু দেখতে পারবেন। তো এইভাবে পারফরমেন্সটাও দেখতে পারবেন যে গত 1 বছরে কারটা কেমন হইলো। তো আশা করি যে আপনি এটা ব্যবহার করেন, ট্রেডিং ভিউ ব্যবহার করেন, ফ্রি স্টক ব্যবহার করেন, অথবা আপনি এই যে আমাদের স্টক নাও ব্যবহার করতে পারেন। তবে এখানে সমস্যা হচ্ছে পেইড করতে হয়। তো আশা করি যারাই বাংলাদেশে ভালো কোম্পানি খুঁজতেছেন এসআইপি করার জন্য, এদের জন্য তাইলে আমরা সর্বশেষ দুটো খুঁজে পাইলাম, একটা হলো স্কোয়ার, একটা হলো মেরিকো। তাহলে আপনি চোখ বন্ধ করে আগামী 10 বছর যদি বিনিয়োগ করতে চান, যত পারেন স্কোয়ারের শেয়ার সংখ্যা বাড়ান, মেরিকোর শেয়ার সংখ্যা বাড়ান। তো এই দুটার মধ্যে আপনি এসআইপি কিন্তু করতে পারেন, যেগুলো আমরা বলতে পারি যে গ্রেট বিজনেস। এখন গুড বিজনেস আরেকদিন আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আসসালামু আলাইকুম। আর আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ইনশাল্লাহ রমজানের মধ্যেই। আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।